আমার জীবনে আমি 11টা বছর ইনকাম করে যা ছিল আমার ওয়াইফকে বিশ্বাস করে দিয়ে দিচ্ছি। সে তো আমাকে নিঃস্ব করে চলে গেছে। তো দৈনিক ডাক্তারের কথা বলে আমার বাড়ির থেকে যাইতো, আমার থেকে টাকা নিয়ে যাইতো। আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা বলে বলে বাইরে হয়ে যেত, কিন্তু আসলে ওই ছেলের বাড়িতে যাইতো। আমি জানি না বাংলার জমিনে কোনো স্বামী তার স্ত্রীর জন্য এতটুকু কিছু করতে পারে কি না। আমি এতটুকু করছি, আমি সর্বোচ্চটা দিয়ে ওর ভালো রাখতে চাইছিলাম, যেহেতু আমি ওর ভালোবেসে বিয়ে করছি। আমার জীবনে আমি সব অর্থই আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি, এখন আমি নিঃস্ব। ভাই, শুরুতে একটু জানি যে আপনি দেশে আসলেন কবে এবং যেদিন আসলেন সেদিন আপনার সাথে কি কি ঘটছে, কি কি দেখলেন সেদিন? ভাই আমি 27 তারিখে দেশে আসি। আসার পরে যখন তো আমার ফ্যামিলি আমার বাড়ি থেকে চলে যায় 28/3/26 তারিখে, তখন আমি আমার বড় না পাইয়া আমি যাই আমার শ্বশুর বাড়িতে সরাসরি। ওখানে গিয়ে আমার ওয়াইফের সাথে আমি কথা বলতে চাইছি, কিন্তু উনি আমার সাথে এরকম একটা আচরণ করে, মানে উনি আমাকে চিনিই না। অথচ আমি আসার আগের দিন, একদিন আগে আমার সাথে সুন্দরভাবে আচরণ মানে ব্যবহার ভালো করতেছে। আমি বাড়িতে আসার জন্য যে সর্বোচ্চ খরচটা, ওই খরচটাও তার মোবাইলে আমি পাঠাইছি। কিন্তু আসার পরে সে আমার সাথে এমন একটা আচরণ করতেছে যে সে আমাকে চিনিই না। পরে আমি জানতে চাই যে আমার দোষটা কী বা আমার ভুলটা কী, সে এরকম করতেছে কিসের জন্য। পরবর্তীতে আমি জানতে পারি সে মার্চের 27 তারিখে আমাকে ডিভোর্স নাকি দিচ্ছে, কিন্তু আমি ডিভোর্স লেটার হাতে পাই নাই। ডিভোর্স দিয়ে অন্য এক ছেলেকে বিয়ে করে নিচ্ছে। এখন সে আমার সংসারে আসবে না। কিন্তু তারপরে আমার যেই 11 বছরের অর্থ বা টাকা পয়সা সব কিছু ছিল, তার জন্য আমি সবাইকে নিয়ে মানে ওনাদের সাথে আলোচনা করছি যে এগুলো কী করবে। এখন সে এগুলো দিতে অস্বীকার করতেছে। আমার সংসার 11 বছর, 2015 সালে আমরা 3 বছর আমাদের রিলেশন ছিল। 3 বছর রিলেশন করে আমরা বিয়ে করছি। আপনাদের কি সন্তান আছে? জি, আমার একটা সন্তান আছে, জুবাইর আহমেদ। 11 বছর 8 বছর প্লাস, 9 বছরে পড়ছে আমার ছেলের বয়স। আমি একজন স্বামী হিসাবে যতটুকু করছি আমাদের এলাকার বা আশেপাশের কয়েকটা গ্রামের মানুষ জানে। আমি জানি না বাংলার জমিনে কোনো স্বামী তার স্ত্রীর জন্য এতটুকু কিছু করতে পারে কি না। আমি এতটুকু করছি, আমি সর্বোচ্চটা দিয়ে ওর ভালো রাখতে চাইছিলাম, যেহেতু আমি ওর ভালোবেসে বিয়ে করছি। ও যে বাজে ভালো থাকে, আমি ওর ভালো রাখাটাই আমি চেষ্টা করছি সবসময়। ওই ছেলেটাকে, সেটা কি জানতে পারছেন? জি, ওই ছেলেটা আমি জানতে পারছি। ওই ছেলের বাড়ি হচ্ছে বুড়িচং, সাদুকপুর বাড়ি। আর ছেলের নাম শেফাউল্লাহ মিশু। আমার সম্ভাবনা হয় প্রবাসে থাকে, প্রবাস থেকে আসছে। যে দৈনিক ডাক্তারের কথা বলে আমার বাড়ির থেকে যাইতো, আমার থেকে টাকা নিয়ে যাইতো। আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা বলে বলে বাইরে হয়ে যেত, কিন্তু আসলে ওই ছেলের বাড়িতে যাইতো। আর যদি আমার সাথে না খাইতে চায় বা কিন্তু সংসার না করতে চায়, সে আমার সাথে কথা বলুক, আমার দোষটা কী বা আমার ভুলটা কী, কিসের জন্য সে আমার সাথে সংসার করবে না। অথচ আমাকে এই সুযোগটাও দেয় নাই। দেখেন, আমার নগদ অর্থ আমি এই বছরে 1 বছরের ডকুমেন্ট নিছি বিকাশ থেকে 15 লক্ষ টাকা, শুধু 1 বছর লেনদেন। আর আমি তো হুন্ডিতে দিছি ওই বিভিন্নবার। এছাড়াও আমার প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা ক্যাশ আছে আমার স্ত্রীর কাছে। আর আপনার স্বর্ণ 10 ভরি আছে। 10 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্য কত আপনারা যাচাই করলেই পারবেন। তো তার মানে তো আপনার সারা জীবনের যত ইনকাম কি সব কিছু ওনারাই দিচ্ছেন, কোনো কিছু নিজের জন্য রাখেন নাই? না ভাই, কোনো কিছু রাখি নাই। প্রত্যেকটা প্রবাসী তো যা কিছু ইনকাম করে হয়তো তার ফ্যামিলির বাবা মার কাছে রাখে বা ওয়াইফের কাছে রাখে, বা এগুলো তাদের নিজের একটা পরিকল্পনার ভিত্তিতেই তারা সবগুলো সংগ্রহ করে রাখে। তো এখন তো আমি নিঃস্ব হয়ে গেছি ভাই, যেহেতু আমি রিলেশন করে বিয়ে করছি। 3 বছর সম্পর্ক, আমার বিশ্বাসটাই ছিল অন্যরকম আমার স্ত্রীর প্রতি। তো সে জানি দিন শেষে আমাকে এইভাবে ঠগাইবে, আমি ভাবতেও পারি নাই। পুরুষ মানুষের প্রবাস জীবনে কত বছর ইনকাম করে বা তার সর্বোচ্চ জীবনে কতটুকু ইনকাম করে। আমার জীবনে আমি 11টা বছর ইনকাম করে যা ছিল আমার ওয়াইফকে বিশ্বাস করে দিয়ে দিচ্ছি। সে তো আমাকে নিঃস্ব করে চলে গেছে। এখন আমার একটা বাচ্চা আছে, আমি কি বাচ্চার দিক তাকাবো, নাকি আমার নতুন করে বিয়ে শাদী করে আমার জীবন গড়ব, না আমি আবার প্রবাস জীবনে চলে যাব। আমি নিজে ডিপ্রেশনে আছি, কি করব। তাই এই মুহূর্তে আমি সরকার এবং আমাদের উচ্চ পর্যায়ে যত লোক আছে তাদের কাছে আমি একটাই দাবি করব, আমি আমার অর্থ সম্পদ যা দিছি আমার ডকুমেন্ট অনুযায়ী এগুলো আমি ফেরত চাই। আর আমার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি চাই। কারণ শাস্তিটা কেন চাই, যদি আপনারা এই বিচারটা না করেন, আমার মতন হয়তো অনেক আলমগীর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে নিঃস্ব হয়ে। আমাদের দেশে অনেক কিছু যদি ভাইরাল না হয়, আলোচনা না আসে, সেটার আসলে আলোর মুখ দেখে না। যদি পরিবারে কোনো কলহ থাকে, যদি কোনো অশান্তি থাকে, মনোমালিন্য থাকে, পুরুষ অথবা নারী যে কাউকে তালাক দেওয়া বা বিচ্ছেদ ঘটানোর রাইট কিন্তু আমাদের দেশের আইন এবং ইসলাম দুইটিই দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে আলমগীর দেশে আসলেন, দেশে আসার আগের দিন পর্যন্ত তিনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটি তার স্ত্রী গ্রহণ করলেন। তখনও বললেন না যে আমি তোমার সাথে সংসার করব না, আমি এখন অন্য একজনকে ভালোবাসি বা আমি অন্য একজনকে বিয়ে করে ফেলছি বা বিয়ে করব, তুমি আমাকে টাকা পয়সা পাঠিও না বা তুমি আমার চিন্তা বাদ দাও। সেটা না বলে সেদিনও টাকাটা গ্রহণ করলেন। যখন আলমগীর বাসায় ঢুকবেন তখন তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। তারপর গিয়ে বলতেছে আমি তোমাকে গতকালকে ডিভোর্স দিয়েছি, গতকাল আরেকজনকে বিয়ে করেছি। এটা আসলে মানে কেমন একটা ঘটনা, মানুষ এই সাহসগুলো কিভাবে করে? আপনার ওয়াইফকে টাকা দেওয়ার আপনার দায়িত্ব, এটি তার হক।
তার যতটুকু লাগবে আপনি তাকে ততটুকুই দিবেন। এর বাইরের যে টাকাটা সেটি আপনি আপনার একটা অ্যাকাউন্ট করে সেখানে রাখবেন। এইভাবে আলমগীরের মতো যদি আপনি সব টাকা যদি বউয়ের কাছে দিয়ে দেন, তাহলে আজকে এই যে মুরাদনগর থেকে ঢাকা আসা ভাড়া আপনার কাছে থাকবে না, এটি স্বাভাবিক। এই আলমগীর হোসেনকে দিয়ে আমরা সকল প্রবাসীকে বার্তা দিতে চাই, সতর্ক হয়ে যান, সচেতন হয়ে যান। যেহেতু তিনি মামলা করেছেন, আমরা আশা করি যে তিনি আমাদের দেশের প্রচলিত আইনে উপযুক্ত যে বিচার, যে রায় সেটি পাবেন, এটি আমাদের প্রত্যাশা।